নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, কন্যা সন্তান ফাতেমাকে তোমার কাছে রাখবো। খবরদার কবর তুমি খারাপ আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না। কবর থেকে কোনো আওয়াজ নাই। আবু হুরায়রা উঠে যাচ্ছেন, কবর থেকে আওয়াজ আসছে, শোনো আবু হুরায়রা, খাতুনে জান্নাতকে আমি দেখব না, হাসান হুসাইনের মাকে আমি দেখব না, শেরে খোদা আলীর বিবিকে আমি দেখব না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আমি দেখব না। যদি আমল ভালো হয়ে যায় রে আবু হুরায়রা, আমি কবর বসস্ত হয়ে যাব। আর আমল যদি ভালো না হয়, আমি কবরে এমন চাপ দিব রে, এক পাঁজরের হার আর এক পাঁজরে ঢুকিয়ে দিব। খবরদার আবু হুরায়রা শোনো, কবরে যদি আসো আমল নিয়ে আসবা। আমলওয়ালা ব্যক্তি যখন আসবে, আমি কবর জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাব। তো সেখানে ব্যক্তিগত কাউকে কবর চেনে না, ওইখানে হুজুর না, পীর না, মাশায়েখ, ব্যক্তিবর্গ, ব্যক্তি, নেতা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আনা কোনো ব্যক্তি মানুষকে কবর চিনবে না। এটাই যদি হতো মক্কা নগরের শ্রেষ্ঠ নেতা ছিল আবু জেহেল, তাহলে আবু জেহেলকে কবর রাখলে আপাতত সম্মানটা করত। আপনি কুরাইশ বংশের নেতা, সূরাতুল কুরাইশ আল্লাহ নাজিল করেছে, আপনি কুরাইশ বংশের নেতা, আপনাকে আপাতত একটি সম্মান করি। কিন্তু ওইখানে এমন একটা ঘর, ওইখানে এমন একটা জায়গা, ওইখানে কাউকে আমল ছাড়া কারোর সাথে খারাপ ভালো আচরণ করার কোনো সাধ্য প্রশ্নই আসে না। আমল ছাড়া জিন্দিগি আর কবরে গিয়া মাথা পড়ি এইগুলো চলবে না। এই আমল ছাড়া কবরে যাওয়ার পরে কবর তো এমন একটা চাপ দিবে যে এক পাঁজরের হাড়গুলো আর এক পাঁজরে ঢুকে যাবে। জীবিত একটা মানুষের হাড় আর এক পাঁজরের ভিতরে ঢুকায় গেলে কতটুকু কষ্ট মুজাহাদা করতে হবে। নবী সরকার দো আলমের নাতি, কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে। বংশের কাউকে রাখা হয়নি। নবী সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, হুসাইন তোমাকে শহীদ হতে হবে। হাসাইনকেও বলেছিলেন তুমিও শহীদ হবে। দুই ভাই তিনারা দুইজনই শহীদ। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ২০ প্রাণ করে তাকে মারা হয়েছে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে শহীদ করা হয়েছে। তা উল্টা পাশ থেকে জবও করে। ইয়াজিদের সেনাবাহিনী যখন বারবার তাকে তরবারি আঘাত করতেছিলেন, তিনি বলতেছিলেন আমাকে এভাবে শহীদ করা যাবে না। আমার সারা শরীরেই আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 ঠোঁটের চুম্বন আমার সারা শরীরে লাগা আছে। আমার নানা নবী সরকার দো আলমের সারা আমার গায়ে চুম্বন লেগে আছে, ওই জায়গায় তরবারি চালাইলেও চলবে না। উল্টা পৃষ্ঠ থেকে যদি তোমরা আমাকে মারতে চাও, তাহলে আমার গর্দান থেকে আমাকে কি করতে হবে? জব করতে হবে। ইয়াজিদের সৈন্যবাহিনী তাই করেছে। আসলে আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি ইতিহাস তাক দিয়ে করবেন। শ্রেষ্ঠতম দ্বীনে শ্রেষ্ঠতম মাকাম আল্লাহ পাক তাকে দিয়েছেন। খাতুনে জান্নাতের 2টি সন্তান হাসান এবং হুসাইনকে দুইজনকে এমন একটা সিস্টেমের ভিতরে রেখে দিয়েছেন যে দুইজন যুবকদের সর্দার হওয়া সৌভাগ্য হয়েছে, জান্নাতীদের সর্দার হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামটা এসেছে এত সহজভাবে নয়।
কষ্ট মুজাহাদা করেই ইসলাম এসেছে। আর এই ইসলামকে যদি কেউ নিজের দিলে গাঁথে, নিজের পোশাকের সাথে ম্যাচিং করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষগুলাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। আর যদি সে নিজের মাল এবং অর্থ সম্পদ থেকে যদি অহংকারী আর তাকাব্বুরির কারণে আল্লাহ পাককে না মানে, জমিজমার কারণে, ক্ষমতার কারণে যদি আল্লাহ পাকের বিধান বিধিবিধানগুলো যদি না মানে, তাহলে সূরা লাহাব থেকে আল্লাহ পাক শিক্ষা নিতে বলছে। এজন্য কোরআনুল কারীমের ভিতরে যতগুলা সূরা আছে, শেষের দিকে গিয়ে শেষের 114টি সূরার ভিতর থেকে 12 নম্বর সূরা দুটি আয়াত তেলাওয়াত করেছে, সূরাতুল লাহাব। এখানে আবু লাহাবের কিছু কথা আল্লাহ বিবরণ করেছে। এবং শুধু আবু লাহাবকে নিয়ে নয়, আল্লাহ তাআলা সমস্ত জাতিকে এটি সংশোধনের জন্য কোরআনুল কারীমের আয়াত ফিট করেছে, সমস্ত জাতির জন্য। ব্যক্তি আবু লাহাব তো চলে গেছে, আবু লাহাবের বাড়ি আর আবু জাহেলের বাড়ি প্রায় সেম পাশাপাশি। আবু জাহেলের বাড়িতে টয়লেট করা হয়েছে, এমন একটি জায়গা ওইখানে কেউ পেশাব করতে না চাইলেও অটোমেটিক তার পেশাব বা টয়লেট ধরবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি সেনাবাহিনী দিয়ে টহল দেওয়া হয়েছে, কে যেন ওদিকে কে ক্ষতি না করতে পারে। চাচা আর ভাতিজা। তো ব্যক্তি আবু লাহাব চলে গেছে, কিন্তু কোরআনুল কারীমের আয়াত কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের ধারক বাহক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর সুইচ আল্লাহ তাআলার কাছে। ইচ্ছে করলে কেউ এটাকে স্টপ করে দিতে পারবে না, ইচ্ছে করলে এটাকে শেষ করে দিতে পারবে না। পৃথিবীর সমস্ত কোরআনুল কারীম যদি পুড়ে আগুনে ধরেন শেষ করে দিয়েছে, পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, এদের যদি বলা হয় যে তোমরা পড়ো আর একজন লিখবে, তো তারা জীবন্ত কোরআন শরীফ তারা বলতে থাকবে, আর একজন লিখতে থাকবে, নতুন করে আবার কোরআনুল কারীম লেখা হয়ে যাবে। শেষ হওয়া কোনো সম্ভব না। ইসলামের সুইচ মহান প্রভুর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ব্যক্তি কোনো হুজুরের কাছে, কোনো পীরের কাছে ইসলাম নামের সুইচ আল্লাহ পাক দেয় নাই, ব্যক্তি কাছে দেয় নাই, বংশের কাছে দেয় নাই, ক্ষমতার কাছে আল্লাহ তাআলা দেন। আল্লাহ বলছেন না, পুরা কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা কি করব? হেফাজত করব, তাও কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আমি কোরআনুল কারীম হেফাজত করব। এখানে যদি কেউ কোরআন না মানে সমস্যা নাই, কেউ মানবে কি মানবে না তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যারা মানবে তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানানো হবে। সুবহানাল্লাহ। যদি কেউ মানে। এজন্য কোরআনুল কারীম এমন একটি বস্তু যেখানে ইচ্ছে করলে কেউ যদি মনে করে এটা আমি মানব না, তাকে তার উপর বোঝা চাপানো হবে না যে তুমি কেন কোরআনুল কারীম মানলা না। তার জবাবদিহিতা সে নিজেই করবে হাসরের দিন। কিন্তু আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। তারপরে যদি কেউ না মানে আল্লাহ তাআলা ধরবে না দুনিয়ায়, কিন্তু হাসরের দিন তাকে ধরবে, শক্তভাবে ধরবে। আর এমন শক্তভাবে তাকে ধরবে যে তাকে বিচার কাঠগড়ায় যখন দাঁড়িয়ে যাবে, দাঁড় করানো হবে, তখন তার বাস্তব চিত্র কথাগুলো সে অস্বীকার করে বসবে। আমার কাছে কোনো কিতাব যায় নাই, আমার কাছে কোনো নবী আসে নাই, আমার কাছে কোনো বার্তাবাহক আসে নাই। এই জন্য আল্লাহ পাক তখন সূরাতুল লাহাবের অংশ তেলাওয়াত করবেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমি কি তোমাকে কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে বলে দেয় নাই তোমার সম্পদ, তোমার মাল সম্পদ, তোমার সন্তানাদি তোমাকে বাঁচাইতে পারবে না, তোমাকে বাঁচাইতে পারবে না। তোমার সম্পদ, তোমার মাল,
অর্থ করি, টাকা পয়সা, টাকা জমি জমা, ক্ষমতা, অহংকার, কোনো কিছুই তোমাকে বাঁচাইতে পারবে না। মা আগনা আনহু মালুহু ওমা কাসাব। এটি সমস্ত মানুষের জন্য একটি বার্তা। ব্যক্তি আবুল আহাবের জন্য এটা বার্তা না, সমস্ত মানুষের জন্য বার্তা। এই আবুল আহাবকে লক্ষ্য করে কোরআনুল কারিম আয়াত নাজিল হওয়ার বিশেষ গুরুত্ব দুটি কারণ ছিল। আল্লাহ রসুলকে যত মানুষ কষ্ট দিছে তার ভিতরে আবুল আহাবও একজন। তিনি কিন্তু দান করত। ওই জামানার শ্রেষ্ঠ পোশাক ছিল গোল জামা, রেশম কাপড়ের গোল জামা পরতো সবাই, মানে আমরা যেটা বলি জুব্বা। এই কোরআনুল কারিমটা ওরা সত্য বলতো, কিন্তু রাতের আধারে গিয়া এই সব নেতাকে আবার আল্লাহ রসুলের বাড়ির ঘেটের কাছ দিয়া এই পাশে এই পাশে চারপাশে চার কোনায় চার নেতা দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারিম তেলাওয়াত শুনত। খুব মজা করে শুনত, এমন মজা করে তারা শুনত যে শুনতে শুনতে সুবে সাদেক হয়ে যেত। মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে এক একজন মগ্ন হয়ে যেত, ধ্যান খেয়াল বাদ দিত, অন্য কোনো চিন্তা চেতনা ছিল না। আর আগেকার জামানার মানুষগুলা কোরআন তেলাওয়াত করলে তারা শ্রবণ করত, শুনত। এই যে জুমার নামাজে যেমন ওয়াজ হয় বা ওয়াজ মাহফিল হয়, আল্লাহ রসুল তো তেমন ওয়াজ করতেন, ব্যাখ্যা করতেন, বিশ্লেষণ করতেন কেন কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করেছে। কারবালার ইতিহাস যদি আপনি খুঁজতে যান তাহলে কোরআনুল কারীম থেকে খুঁজতে হবে। মন গড়া কোনো ইতিহাস না, মন গড়া কোনো তাফসীর না, মন গড়া কোনো ইতিহাস না। আমরা কতিপয় কিছু মানুষ আছি যেগুলা মন গড়া কথা বলে বেশি ভালোবাসি, মন গড়া কথা বলতে বেশি ভালোবাসি। হাদিস আমাদের যুগে শাসটালে বেশি হয়, বর্তমান হাদিস শাসটালে বেশি হয়। সারা বছর এক ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু দেখবেন শাসটালে ফাটাফাটি হাদিস আলোচনা হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা গীবত করেছেন, নাম ধরে ধরে বলেছেন, সমালোচনা করেছেন আল্লাহ পাক। এই কারণেই সমালোচনা করেছেন যে তোমরা জানো এখান থেকে শিক্ষা গ্রহণ করো। হাদিস এবং কোরআন সকলের কাছ থেকে শ্রবণ করতে নেই। এই জামানায় যারা সুদ খায় তারাও 30-40টা হাদিস জানে, হারাম যারা খায় তারাও হাদিস জানে। আপনি দেখবেন তারা বেশি হাদিস জানে, আপনার সাথে বেশি হাদিস জানে, তারা আমার সাথে বেশি হাদিস জানে। আমার বাপের জন্মের সে হাদিস শুনি নাই, ও যে হাদিস বলবে। অহেতুক কোনো কাজ নাই, ধরেন নামাজ পড়বে না, কোনো কাজ নাই, কিন্তু হাদিস ঘাটতেছে আর বলে হুজুর ইমান কিন্তু ঠিক আছে, নামাজ পড়ে ওর মতো বদমাইশি করি না, মিথ্যা বলি না, আমি নামাজ না পড়লেও মিথ্যা বলি না, মোটামুটিভাবে ইমান ঠিক আছে। নামাজ পড়ে না কিন্তু মিথ্যা বলে না, ইমান ঠিক আছে। অত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে আয়াত ফিট করেছেন। আল্লাহ পাক বলেছেন, সর্বপ্রথম আমি হাসরের দিন মানুষকে সর্বপ্রথম যে বিষয় জিজ্ঞাসা করব, সম্পত্তির কথা জিজ্ঞাসা করবো না, বিল্ডিংয়ের কথা জিজ্ঞাসা করবো না, আমি আল্লাহ পাক অর্থকরীর কথা জিজ্ঞাসা করবো না, জমি জমার কথা জিজ্ঞাসা করবো না, টাকার কথা জিজ্ঞাসা করবো না। সর্বপ্রথম জিজ্ঞাসা করবো নামাজ। যদি নামাজ তার সঠিক হয়ে যায়, সহি হয়ে যায়, তিনি মিজান বেঁচে যাবে, ফুলসিরাত বেঁচে যাবে, হাসরের দিন বেঁচে যাবে। এমনকি আমার ফেরেশতাগুলা তাদেরকে ডেকে নিয়ে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। কোনো কিছু আমি তাকে জিজ্ঞাসা করবো না, তার টাকা পয়সা কেমন ছিল, অর্থ সম্পত্তি কেমন ছিল, ধনী ছিল না গরিব ছিল, চাংরা ছিল না বুড়া ছিল, নাকি কালা ছিল না সুন্দর ছিল, এগুলো কোনো কিছু আমি জিজ্ঞাসা করবো না। শুধু জিজ্ঞাসা করবো নামাজ সঠিক ছিল কিনা।
তাহলে এখন যারা নামাজ পড়েন আর যারা বলে নামাজ না পড়লে কি হবে হুজুর, ইমান ঠিক আছে, তাই আল্লাহর কথাতে আর এর কথাতে সে মিথ্যাবাদী। কেন আল্লাহ বলছে হাসরের দিন আমি নামাজ সম্পর্কে আগে জিজ্ঞাসা করবো, আর উনি বলতেছে নামাজ না পড়লে ইমান ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 14 দিন সফর করার পরে মসজিদে নববীতে এসেছেন। মসজিদে নববীতে আসার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, নবীজি 14 দিন ইয়ামিন সফর করে আপনি এসেছেন দাওয়াতের কাজ করার পরে, সরকারে দো আলম এই 14 দিন কোনো ফাতেমার খবর আমরা দেখি নাই, ফাতেমাকে রাস্তাঘাটে দেখি নাই, কোথাও দেখি নাই, কোথায় আছে ফাতেমা? আপনি আগে বাড়িতে যান, ফাতেমার খবর নেন। সরকারে দো আলম তিনি আর কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে ফাতেমার বাড়ির কাছে গেলেন। বাড়ির কাছে গিয়ে দরজায় ডাক দিলেন, ফাতেমা। মেয়ের দরজার কাছে দাঁড়িয়ে আগে সালাম দিয়েছে। সালাম দেওয়ার পরে 3 বার, 1 বার 2 বার 3 বার ডাক দিয়েছে, কোনো খবর নাই। আমার নবীজি মন খারাপ করে চলে যাচ্ছেন। ফাতেমা ঘরের ভিতর থেকে ডাক দিয়েছেন, বাবা ঘরের ভিতরে আছি। আল্লাহ রাসূল আবার শোনার পর তিনি ফিরলেন। ফেরার পরে ফাতেমার দরজার কাছে গিয়ে আমার রাসূল ডাক দিলেন, ফাতেমা সালাম দিলাম, সালামের জব পর্যন্ত দিলা না, 1 বার না 2 বার নয় 3 বার আমি ডাক দিলাম, কোনো উত্তর দিলা না। ফাতেমা শিশু বাচ্চার মতো কেঁদে উঠে বলে, নবীজি আমার কলিজার টুকরা বাবা, আমি আপনার সামনে যাব, আমার গায়ে তেমন কোনো কাপড় নাই, কি অবস্থা আমি আপনার সামনে যাব? আল্লাহ রাসূল বুঝতে পারলেন। বুঝতে পারার পরে রাসূলের গায়ে চাদর ছিলেন, চাদর দরজার ফাঁক দিয়ে দিলেন, বললেন চাদর আবৃত করে বসে যাও, আমি ভিতরে ঢুকব। নবীজি ভিতরে ঢুকলেন। ফাতেমার চেহারা দেখে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ফাতেমা কেমন আছো? যদিও তার মেয়ে কলিজার টুকরা জান্নাতি রমণীদের সর্দার হবেন যিনি, এই ফাতেমা হাসরের দিন কোন মহিলাকে যদি বলে তুমি জান্নাতি, আল্লাহ পাক ওই মহিলাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। 1 ইঞ্চি 1 সেকেন্ডের সময় আল্লাহ পাক নেবে। 14 দিন পরে আল্লাহ রাসূল ঢুকেছেন, গায়ে তেমন কোনো শরীরে গোস্ত নাই, 2 চাপার গোস্তগুলো শুকিয়ে গেছে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন ফাতেমা অনাহারে আছে, কিন্তু তারপরও মেয়েকে জড়ায় ধরে আল্লাহ রাসূল কাঁদলেন না, না কেঁদে জায়নামাজ দিয়ে দিলেন, জড়ো জায়নামাজে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ার পরে হাবিবে কিবরিয়া ফাতেমাকে বললেন, ফাতেমা জায়নামাজের 1 কোণা ধরে একটু টান দাও। জায়নামাজের 1 কোণা ধরে টান দিলেন। টান দিয়ে দেখেন গলিত স্বর্ণের নহর ফাতেমার জায়নামাজের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বললেন, ফাতেমা যতটুকু তোমার মনে চায় এইখান থেকে তুমি নিতে পারো, কেউ তোমাকে নিষেধ করবে না, আল্লাহও তোমাকে নিষেধ করবে না, আমিও তোমায় নিষেধ করব না, এখান থেকে যতটুকু মনে চায় নাও। ফাতেমা বুঝতে পেরেছে। আল্লাহ রাসূলের পাও মোবারক জড়ায় ধরে বলে, ওগো আমার বাবা, আমার ভুল হয়েছে এমন চেহারাটা আপনার সামনে আনতে, আমাকে মাফ করে দেন। হাসরের দিন যদি আপনি আমাকে আসামির কাঠ করে দাঁড় করিয়ে দেন, আমি ফাতেমা জান্নাতে যাইতে পারবো না। একবার যদি আপনি বলেন আমার মেয়ে ছিল দুনিয়াদার, তাহলে আমার আল্লাহ তো আমাকে জান্নাত দিবে না। আল্লাহ রাসূল ফাতেমাকে বুকের সাথে জড়ায় ধরে বলে, ফাতেমা দুনিয়া শান্তির জায়গা না, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। হাসরের দিন তোমাদের হবে পুরস্কার, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। কবরে রাখার সাথে সাথেই আল্লাহ পাক তোমাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। অতএব ফাতেমা, এই দুনিয়া তো আসলে জেলখানা, এখানে শান্তি করা জায়গা না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন না খায় থাকলে অভিযোগ মালিকের কাছে করো না। আমি যে না খায় আছি এই অভিযোগ আল্লাহ পাকের কাছে করো না। কেন করবো না? এই দুনিয়া এমন একটা দুনিয়া যে এখানে ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী জিন্দেগি। অথচ জান্নাতুল বাকিতে ফাতেমার খবর হয়েছে। পৃথিবীর কোন নবী, কোন সাহাবী, নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে যত সাহাবী আসছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে নিয়া
কোনো সাহাবী, কোনো তাবিন ফাতেমার কবরটা পর্যন্ত খুঁজে পায় না। আল্লাহ পাক গায়েব করে দিয়েছে। এর নসিহা ছিল ফাতেমা যে আমি যখন ইন্তেকাল করব 4 থেকে 6 জন অথবা 5 জন মানুষ দিয়া জানাজা পড়া আমাকে দাফন করে দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিল কেন? বলছে আমার জানাজায় যদি হাজারো মানুষ হয়, একটা লোক যদি কোনো মনের ফাঁক দিয়ে বা ঠোঁটের ফাঁক দিয়ে যদি বলে ফেলে ফাতেমা সুন্দর ছিল, মোটা ছিল, এত সুন্দর ফাতেমা ছিল, মোটা ছিল, হুষ্টপুষ্ট ছিল, এই যে একটা ধারণা যদি কোনো মানুষের অন্তরে জেগে ওঠে, আল্লাহ পাক আমাকে হাসরের দিন জিজ্ঞাসা করতে পারে যে ফাতেমা তোমার সম্পর্কে মানুষ এই মন্তব্য কেন করেছিল। এই জন্য যত কম মানুষ হবে আমার জানাজায় 4 থেকে 5 জন দিয়ে আমাকে দাফন করে দিবা, আমার বেশি মানুষের দরকার নেই। সুবহানাল্লাহ বলে। ইতিহাস। আর আমরা মনে করি জানাজার লোক যত বেশি হবে তত সব বেশি, জানাজার লোক বেশি হলে দোয়া কবুল হবে, মাফ করে দিবে। বেটা টাক্কা সুদখোর ঘুষখোর হের জানাজা মানুষ হচ্ছে লক্ষাধিক, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? হতেই পারে, লাখ লাখ হতে পারে, হতেই পারে। 1 কোটি হলে কি হবে? নাফরমানি করে যদি কেউ ইন্তেকাল করে তার জানাজায় লক্ষাধিক মানুষ হইলেও কোনো কিছু আসে যায় না, আসে যায় না। আর মুমিনের জানাজায় যদি 3 জন লোক হয়, এই মুমিন শুধু এতটুক সময় যে সে ইন্তেকাল করবে তাকে দাফন করা হবে, আর দাফন করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। জানাজা মানুষ বেশি হইল না কম হলো এটা কোনো ফিতনা, এটা ম্যাটার নয়, ম্যাটার হলো ঈমান। হযরত ফাতেমা ইন্তেকাল করলেন, হযরত আলী আর 2 থেকে 3 জন বা 5 জন মানুষ নিয়ে দাফন সম্পন্ন করবেন। জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা সম্পন্ন হওয়ার আগে গোরস্থানে জান্নাতুল বাকিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কবর মোবারক তিনি করেছেন নিজ হাতে। কবর খোঁড়া শেষ হয়ে গেছে। কবরকে আবু হুরায়রা জিজ্ঞাসা করেছে, কবর জানো আজকে কাকে এখানে রাখবো? খাতুনে জান্নাত, পৃথিবীর সমস্ত মহিলা রমণীদের সরদার যিনি হবে তাকেই তোমার ভিতরে রাখবো। খবরদার কবর খারাপ আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না। কবর থেকে কোনো আওয়াজ নাই। আবু হুরায়রা বলে আজকে কাকে রাখবো জানো নি? যুবকদের সরদার যিনি হবে হাসান হুসাইনের মা, সেই মহিলাকে আমরা তোমার কাছে রাখবো। খবরদার কবর খারাপ আচরণ করবা না। কবর থেকে কোনো খবর নাই, কোনো আওয়াজ নাই। তৃতীয়বার আবু হুরায়রা কবরকে জিজ্ঞাসা করে কবর কাকে রাখবো জানো? শেরে খোদা আলী, আল্লাহ রসুলের এলেমের শহর মক্কা নগর মদিনাতুল মুনাওয়ারা হলো এলেমের শহর আল্লাহ রসুল। আরে এলেমের দরজা হলো, এই শহরের দরজা হলো আলী। আলীর বিবিকে আজকে তোমার কাছে রাখবো। খবরদার কবর খারাপ আচরণ করবা না। কবর থেকে কোনো জবাব নাই। আবু হুরায়রা ঘেমে গেলেন। চতুর্থবার আবু হুরায়রা কবরকে জিজ্ঞাসা করলেন, কবর রে, এমন একজনের কন্যা আমি, এমন একজনের কন্যা তোমার কাছে রাখবো যার জন্য আল্লাহ পাক আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, যার জন্য আল্লাহ পাক সারা পৃথিবী বানিয়েছে। আল্লাহ পাক নিজে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমানের জন্য আল্লাহ পাকের রাসূল হলো রহমত, জমিনের জন্য আল্লাহ পাকের রাসূল হলো রহমত। সাইয়্যিদুনা নবী খাতামুন নবী নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, কন্যা সন্তান ফাতেমাকে তোমার কাছে রাখবো। খবরদার কবর তুমি খারাপ আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না। কবর থেকে কোনো আওয়াজ নাই। আবু হুরায়রা উঠে যাচ্ছেন, কবর থেকে আওয়াজ আসছে, শোনো আবু হুরায়রা, খাতুনে জান্নাতকে আমি দেখব না, হাসান হুসাইনের মাকে আমি দেখব না, শেরে খোদা আলীর বিবিকে আমি দেখব না।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আমি দেখব না? যদি আমল ভালো হয়ে যায় রে আবু হুরায়রা, আমি কবর বসস্ত হয়ে যাব। আর আমল যদি ভালো না হয়, আমি কবরে এমন চাপ দিব রে, এক পাঁজরের হাড় আর এক পাঁজরে ঢুকিয়ে দিব। খবরদার আবু হুরায়রা শোনো, কবরে যদি আসো আমল নিয়ে আসবা। আমলওয়ালা ব্যক্তি যখন আসবে, আমি কবর জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাব। তো সেখানে ব্যক্তিগত কাউকে কবর চেনে না, ওইখানে হুজুর না, পীর না, মাশায়েখ, ব্যক্তিবর্গ, ব্যক্তি, নেতা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আনা কোনো ব্যক্তি মানুষকে কবর চিনবে না। এটাই যদি হতো মক্কা নগরের শ্রেষ্ঠ নেতা ছিল আবু জেহেল, তাহলে আবু জেহেলকে কবর রাখলে আপাতত সম্মানটা করত। আপনি কুরাইশ বংশের নেতা, সূরাতুল কুরাইশ আল্লাহ নাজিল করেছে, আপনি কুরাইশ বংশের নেতা, আপনাকে আপাতত একটি সম্মান করি। কিন্তু ওইখানে এমন একটা ঘর, ওইখানে এমন একটা জায়গা, ওইখানে কাউকে আমল ছাড়া কারোর সাথে খারাপ ভালো আচরণ করার কোনো সাধ্য প্রশ্নই আসে না। আমল ছাড়া জিন্দিগি আর কবরে গিয়া মাথা পড়েই এইগুলা চলবে না। এই আমল ছাড়া কবরে যাওয়ার পরে কবর তো এমন একটা চাপ দিবে যে এক পাঁজরের হাড়গুলো আর এক পাঁজরে ঢুকে যাবে। জীবিত একটা মানুষের হাড় আর এক পাঁজরের ভিতরে ঢুকায় গেলে কতটুকু কষ্ট মুজাহাদা করতে হবে। দুনিয়ায় বিপদে পড়লে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আগে আসে। আর এই যে বাবাকে অথবা দাদাকে দাফন করছেন কিয়ামত পর্যন্ত, ধরেন আপনার হায়াত কিয়ামত পর্যন্ত আছে, ওইখানে সারা জিন্দিগি যদি চিল্লাচিল্লি করে, বাবা যদি চিল্লাচিল্লি করে আমি ভালো নেই, আমাকে ভালো রাখার কাজ করো, আমি তো ভালো নেই, আমাকে একটু দেখে যাও, দেখার সাধ্য আছে কারো সাধ্য? ওইখান থেকে চিল্লাচিল্লি করলে, কান্নাকাটি আওয়াজ করলে, কিয়ামত পর্যন্ত কান্নাকাটি আওয়াজ করলে কেউ শুনবে না, কেউ দেখবেও না, কেউ দেখবে না, কেউ শুনবে না। কিন্তু তাদের যে কিছু নীতিমালা আছে, তাদের জন্য কিছু করণীয় আছে, এগুলা কিন্তু আমরা করি না। তাদের জন্য কিছু করণীয়, তাদের জন্য সদকায়ে জারিয়া, সদকা করা, বেশি বেশি দান করা। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, সন্তানকে ধন সম্পত্তির মালিক বানায়ও না, সন্তানকে মানুষ বানাও। তুমি সন্তানকে ধন সম্পত্তি বানায় কি করবা? এই সম্পত্তি আর ঘরের কারণেই সে নামাজ পড়তে চায় না। সন্তান জমি জমার মহব্বতের কারণে, জমি জমার মহব্বত আর ভালোবাসার কারণেই এই সন্তানগুলো নামাজ পড়তে চায় না। অথচ মানুষ বানাতে জানে, বানা গেছে আবু জেহেলের স্বাস্থ্য ভাই, নয় ফেরাউনের স্বাস্থ্য ভাই, না আবু জেহেলের স্বাস্থ্য ভাই, এক ওয়াক্ত নামাজ পড়েন। তার মনে কোনো নিজের মন যে কাঁদবে যে আমি যে আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি, আমি যে নবীজির উম্মত, আমি আল্লাহর বান্দা, আমাকে তো চলে যেতে হবে, আমি কি নিয়ে যাচ্ছি কবরে? আমার হাতের কি, আমার হাতে আছে কি? আমি দাঁড়াবো কি নিয়ে মালিকের কাছে? দোতলা বিল্ডিং নিয়ে, ওই বিল্ডিং তো সুদের টাকা দিয়ে তৈরি, টাইস করছে সুদের টাকা দিয়ে তৈরি, ওইখানে সেজদা দিলেও তো সেজদা কবুল হবে, খাইছেও হারাম, রক্ত তো নাফা। এই চিন্তা চেতনা কোনো সময় মানুষ করে নাকি? ও মনে করে খাইতেছি, চলতেছি, ফিরতেছি, আমাকে থামাই কে? আমাকে থামানোর মতো কেউ নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমাকে থামানোর মতো কেউ নাই, কিন্তু আমি আছি। তুমি থেমে যাবে, স্টপ হয়ে যাবে যেদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে। তোমাকে কেউ থামাইতে হবে না। এদেশের সরকার তোমার সাথে পারে না, এলাকার নেতারা তোমার সাথে পারে না। আর আমি যেদিন ধরবো, নেতা লাগবে না, ধরবো জায়গায় তুমি চলে যাবে। এজন্য হারাম থেকে বাঁচতে হবে। মানুষ এনজিওর সাথে জড়িত, অধিকাংশ মানুষ এনজিওর সাথে জড়িত, সুদের সাথে জড়িত। এনজিও, এক দেশ, এ দেশটাকে এনজিওরা
টাকা দিতে দিতে মহিলাদেরকে ব্যাপারটা বানাইছে। কারণ এনজিও দিতে টাকা দিতে গেলে আগে আপনার স্ত্রীকে লাগবে, আপনাকে লাগবে না। আপনার সাইন চলবে না, আপনার স্ত্রীর সাইন লাগবে। এজন্য হারাম কোনো সময় আরাম দেয় না। হারাম যারা খায় তাদের স্ত্রীগুলা চরিত্রহীনা হয়, তাদের মেয়েগুলা চরিত্রহীনা হয়, চরিত্রবান কোনোদিন হবে না তারা, হারাম যারা খায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যদি তুমি পাহাড় পরিমাণ সম্পদ করো আর সেই সম্পদ নিয়ে তুমি যাইতে পারবা না, তুমি যদি অট্টালিকা বানাও, তুমি যদি ধন সম্পদের মালিক হয়ে যাও, সেগুলা তোমায় বাঁচাইতে পারবে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবা, নেক আমল নিয়ে জিন্দেগি করবা, নেক আমল নিয়ে কবরে যাইবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওয়াদা করলাম, ওয়াদাল্লাহিল হাক্কা ওয়া হুয়াল আজিজুল হাকিম। আমি আল্লাহ পাক কথা করেছি নবীজির কাছে, যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিব। নেক আমল করবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান। যদি আমলে সালেহ সে করে, নেক আমল যদি করে। আর নেক আমল কি, নেক আমল কাকে বলে, এটাও তো কে এলেম এবং কোরআনুল কারীম এবং হাদিস থেকে নিতে হবে। নেক আমলটা যে নামাজ যে কবুল হবে, নামাজ কবুল হবার যে কিছু শর্ত আছে, এই শর্ত অনেকে জানেন। নামাজ কবুল হবার প্রথম নাম্বার শর্ত হলো হালাল খাইতে হবে, এটা হলো প্রথম নাম্বার শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত মিথ্যা থেকে বাঁচতে হবে। আমাদের ঘুম থেকে শুরু, মানে ঘুম থেকে উঠার পরে শুরু হয় মিথ্যা দিয়া, সূর্য ডুবেও আবার মিথ্যা দিয়া। মাঝখানে যে সময়টা আউল ফাউল সময় কাটে। আর মোবাইল আসার পরে এত পরিমাণ মিথ্যা বাড়ছে যেটা বলার মতো না। মানে ঘন্টায় না, সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা বলা হয়, সেকেন্ডে সেকেন্ডে। ধরেন আপনি যাবেন, টাঙ্গাইল যাবেন, ইমার্জেন্সি খুব দরকার, আপনি ঘাটালে গাড়িতে চড়েন নাই, আপনি বলতেছেন কালীহাতি পর্যন্ত আইসা পড়ছি, কাছাকাছি এসেছি, আর অল্প সময় লাগবে, আপনি দাঁড়ান, আসতেছি। এত জুলুম করেন কেন? গাড়ি ঘোড়ার ব্যাপার তো, উনি বাড়িতে আছে, এখনো রেডি হয়নি। এই যে একটা মিথ্যার সয়লাভ হয়েছে মোবাইলের মাধ্যমে, যেটা বলার মতো না, যেটা বলার মতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন, মুসলমানদের সবচাইতে বড় অধঃপতন কারণ হলো মিথ্যা বলা। যখন মুসলমানরা একসময় ৯৮টা মিথ্যা বলবে, তখন তাদের উপর হুজুর না যত বড় পিসা বাইসা দোয়া করলে দোয়া কবুল হবে না। আসমানের মালিক দোয়া কবুল করবে না। হুজুরদের দোয়া কেন কবুল হয় না? আগেকার হুজুরদের দোয়া তো করার সাথে সাথে বৃষ্টি আসতো, বৃষ্টি নামতো, বৃষ্টি চলে আসতো। বৃষ্টির নামাজ পড়ার পরে মাঠে মধ্যে দোয়া করতে, বাড়ি যাইতে না যাইতে বৃষ্টি দিয়া দিত আল্লাহ পাক। আর এখনকার হুজুররা বৃষ্টির জন্য 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত দোয়া করে, দোয়া কবুল হয় না। হুজুর যাইবানি একটু ভালো হারাম থেকে বাঁচে, কিন্তু পিছে যে মুসল্লিরা আছে হারামে, সব প্রায় মুসল্লিরা হারাম খায়। হুজুরের স্ত্রী পর্দায় থাকে, যদি হুজুরের স্ত্রী যদি ক্ষেত খামারে গরু নিয়ে যায়, তারপরে দিন শ্বাসটাল গরম হয়ে যাবে। হুজুরের স্ত্রী দেখছি আমরা, হুজুরের বউটা কেন পর্দায় থাকে না, এই হুজুরের পিছে নামাজ হবে না। অথচ তার বউ সারাটা দিন বাইরে থাকে, তার বউ নিয়ে কোনো চিন্তা নাই। তার বউ ক্ষেত খামারে কাজ করে, তার বউ ধান কাটে, ধানের কাজ করে, কোনো চিন্তা নাই। হুজুরের বউ কেন পর্দায় থাকে না? হুজুর এটা বুঝলেন, আপনার বউ এটা বুঝলেন না। হুজুর হারাম খায় না, আপনি হারাম খান। হুজুর সুদ খায় না, আপনি সুদ খান। আপনি প্রতিদিন মায়ের সাথে জেনা করেন, আপনাকে নিয়ে দোয়া করলে আসমানে মালিক কোনোদিন দোয়া কবুল করবে না। কারণ আপনি আপনার আপন মায়ের সাথে জেনা করছেন, যে আপনাকে জন্ম দিছে তার সাথে আপনি জেনা করছেন। একে নিয়ে কিয়ামত পর্যন্ত দোয়া করলে আসমানের মালিক একটা দোয়া কবুল করবে না।
এজন্য মুসলমান নিজেকে আগে বাঁচাইতে হবে। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন আগে নিজে বাঁচো, তারপর পরিবার পরিজনকে বাঁচাও। নিজেই তো জাহান্নাম থেকে বাঁচতে পারি না, নিজেই জাহান্নাম থেকে বাঁচার কোনো সাধ্য নাই। কিন্তু আমরা আর একজন কী করলো, এইগুলা নিয়ে আমরা বেশি সমালোচনা করে। মুসলমান, মানুষকে নিয়ে ভাবার টাইম আসলে এই তো নয়। মুমিন যারা, তারা মানুষকে নিয়ে ভাবে না, নিজেকে নিয়ে ভাবে যে জাহান্নামে দেওয়ার জন্য যদি কোনো মানুষ আল্লাহ পাক বানায় থাকে, তাহলে মনে হয় আমাকে বানাইছে। এই চিন্তা চেতনা কোনো মানুষের অন্তরে যদি থাকে, তারা দ্বারা গীবত হবে না, শিকায়ত হবে না, চগলখড়ি হবে না, হারাম হবে না। এই লোকটাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। এজন্য এখন স্টপ, এখন থেমে যান। আর কত, এখনো থেমে যান। বাঁচতে যদি চান থেমে যান। এই জমি জমার ধন সম্পদ আপনাকে যেহেতু বাঁচাইতে পারবে না, সন্তানের পিছে আর মেয়ের পিছে আর জমি জমার পিছে সময় দিয়া সময়টা যে নষ্ট করছেন, 60 বছরের পরে গিয়ে নামাজি হয়ে গেছেন গা, একেবারে পাক্কা নামাজি। আল্লাহ তাআলা বলছে যৌবনের হিসাব হবে। আল্লাহ তো বলে নাই বুড়া বয়সের হিসাব হবে। আপনি বোঝেন না কেন? আল্লাহ বলেছেন যৌবনের হিসাব হবে। আল্লাহ নিজে বলেছেন যৌবনের হিসাব হবে। আল্লাহ তো বলে না যে বুড়া বয়সের হিসাব হবে। হাদিস শরীফে আসছে, প্রাপ্ত বয়স সমান পর থেকে নিয়ে কেউ যদি 60 বছর পর্যন্ত একাধারে জামাতে নামাজ পড়ে, 60 বছর পরে গিয়া যদি সে বিছানায় থাকে, 60 বছর পরে গিয়া যদি কোনো নামাজ পড়তে না পারে, আল্লাহ পাক তাদের আমলনামায় কোনো গুনাহ লিখবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটা যদি ঘরে বসে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়া যে সব পাইতো, আল্লাহ রাব্বুল আলামিন ঘরে বৈশা নামাজ পড়লে জামাতের সব আল্লাহ পাক বান্দার আমলনামায় জমা করে দিবে। আপনি মেয়ে চিন্তা চেতনা আছেন 60 বছর পরে কে নামাজ পড়বেন, অথচ আল্লাহ তাআলা বেনিফিট দিছে 60 বছর পরে গিয়ে ঘরে নামাজ পড়লে 27 গুণ শব্দ হবে। যদি তুমি ঘরে নামাজ পড়ো, মসজিদে নামাজ পড়ে যে সব পাইতা, ঘরে পয়সা পড়লে সেই পরিমাণ সব আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় জমা করে দিব। আর আপনি চিন্তা চেতনা কতদিন, 60 বছর পরে দাড়ি পাকবে, চুল পাকবে, বেকা হয়ে যাবেন, লাঠি ছাড়া চলতে পারবেন না, তখন নামাজ। আমি তখন তো নামাজ ঠিক করতে পারবেন না। তখন চিন্তা আসবে কি জানেন? চিন্তা আসবে কিছুই তো করতে পারলাম না। সাথেকার বন্ধুরা 3 তলা 4 তলা বিল্ডিং করছে, আমি কি করছি? আমার তো চুল পেয়ে গেছে, দাড়ি পেয়ে গেছে। তখন আসবে এগুলা চিন্তা চেতনা। আর যৌবন যদি কেউ কাজে লাগায়, যৌবন কাল যদি কেউ কাজে লাগায়, এই যৌবনের বেনিফিট হিসাবে আল্লাহ পাক হাসরের দিন এই লোকটাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। যৌবন যদি কেউ কাজে লাগায়, যৌবন কাজে লাগানোর কোনো দুঃসাহস আমাদের নেই। এমন একটা পরিবেশ আমাদের ভিতরে, জিকির করে লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যৌবনকাল কাজে লাগা। যারা বৃদ্ধ বয়সে মুরব্বীরা যারা যৌবনকাল নষ্ট করে ফেলছেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। সময় কাজে লাগান, সময় কাজে লাগান। এই সময়ের জন্য সূরাতুল আসর আল্লাহ নাযিল করছে। যারা কোরআনুল কারীম পড়তে জানেন তারা দেখবেন সূরাতুল আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম খায় আল্লাহ বলছে, যারা সময় কাজে লাগায় তাদের জিন্দেগি সফল, তাদের সময় সফল, তাদের জিন্দেগি সফল। সময় যারা কাজে লাগাইছে আমলিয়াতের মাধ্যমে, আল্লাহ পাক এই সময় কাজে লাগার কারণে এদেরকেও বিনা হিসাবে জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। সুবহানাল্লাহ। সময় কাজে লাগে। যুবকেরা খেলার জন্য রাত 3:30 4টার সময় দাঁড়ায় থাকে, টিভি দেখে, চায় টিভি দেখে। আরে বেটা,
খেলার জন্য তুমি টিভি দেখলা, 2 রাকাত নামাজ পড়া তাহাজ্জুদের নামাজে বসা চিন্তা করো যে আমার জিন্দেগির সামনে কি অবস্থা দাঁড়াবে। 2 রাকাত নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, নফল পড়ো, জীবন সাজায় দিবে। আর এখনকার জামানার পোলাপানগুলা এত পরিমাণ গাঁজা করার হিরণখোর হয়েছে যেটা বলার মতো না। এটা শেষ করে ফেলছে সমাজটাকে। 14-15 বছরে পোলাপান সুষ্টান করে বিড়ি খায় আর গাঞ্জা খায়। তারা বড় চেনে না, মুরব্বী চেনে না। জামানাটা কেমন একটা পর্যায়ে চলে গেছে, এমন একটা সিস্টেমে চলে গেছে। যুবকেরা আজ একটা এই নেশার সবচাইতে বড় ভূমিকা হলো তার বাপ মা। 10টা-11টা বাজে সন্তান কই থাকে খবর নেয় না। আর কেউ শাসন করতে চাইলে বলে তোমার সন্তান, ও আমার সন্তান, তুমি শাসন করেছো কেন? যা ইচ্ছা তাই করবে, আমারটা খাবে তোমারটা খাবে, এই যে আমারটা যে খাবে তোমারটা খাবে, এই যে সন্তানকে নষ্ট করে ফেলছে সে। এই জন্য কয়দিন পরে আবার মুরব্বীদের কাছে আসে, ভাই সন্তানের সাথে পারি না, প্রতিদিন ধরে গায়ে নাচতে আর মারে। এই জমি জমা সব মেয়ের নামে লিখে দিছি, সন্তানের নামে একটা দিই নেই। এটা আর এক জুলুম করা হয়েছিল। প্রথম জীবন নষ্ট করছেন, দ্বিতীয়বার আরও ক্ষতির মুখে ফেলে দিচ্ছেন। আপনি অর্থ সম্পদ মেয়ের নামে দিয়ে দিচ্ছেন, ছেলের নামে দেন। এই জন্য এই ধান্দাবাজির অবসান থেকে এখনও ফিরে যে সমস্ত পোলানগুলা কথা শোনে না, তাবলিগে পাঠায় দেন পাঠায় 40 দিনে চিল্লায় পাঠায় দেন, অথবা 1 বছরের জন্য সালে পাঠায় দেন যে তুমি যদি চিল্লায় না যাও, সালে যদি না যাও, আমার বাড়ি খানা তোমার জন্য বন্ধ। এটা তো বলতেই পারবে না। আদর দিতে দিতে এমন আদর দিছে যে মাথায় নিয়ে নাচে, সন্তানকে মাথায় নিয়ে নাচে, নামাজ পড়তে চায় না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করেছিলেন, সর্বপ্রথম প্রোটোকল যারা দিয়েছিল আল্লাহ রসুলের সামনে, তলাউল বদরু আলাইনা, এই গান আর এই গজলটা যারা গাইতেছিল তারা সবাই ছিল যুবক, অ্যাং জেনারেশন। আল্লাহ রসুল তাদেরকে বলেছিলেন, এ মদিনার যুবকেরা, আমাকে তোমরা মক্কার যুবকদের মতো আমাকে তোমরা মারবা। তখন যুবকেরা বলেছিল, ওগো নবীজি, বুকের তাজা 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনার ডানে বামে পশ্চিম পূর্ব দিকে সব দিকে আপনাকে প্রোটোকল দিব। শুধু প্রোটোকল নয়, আপনার আগে থাকবো, পিছনে থাকবো, আমরা আপনার সাথী হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, সাথী হয়ে যাব। এটা ছিল যুবকদের ওয়াদা। 13, 14, 15, 16 বছর। আর এখনকার যুবকেরা 13, 14, 15 বছর, 16 বছর যারা বয়স, স্কুল তো নাই, স্কুলে তো পড়াশোনা নাই, এগুলো সব 2 নম্বরে হয়ে গেছে। 11টা 10টার সময় বেলা উঠতে ওই টাকায় মা বাদ দিবি না মানে মায়েরে তুই, বাবারে তুই করে শিখাইছে কি? আপনি শিখাইছেন। কারণ এই পোলাক দিয়ে যে আপনার দোকান থেকে বিড়ি আনাইছেন ছোটোবেলায়, বিড়ি খাওয়া কেন শিখবে না? আপনি সন্তানকে দিয়ে গ্যাস লাইট আনাইছেন, বিড়ি আনাইছেন, যাও সে অমুকের দোকান থেকে আমার নাম করে দিলে সিগারেট আনোকা, তা আপনার সন্তান আপনাকে বাস দেবে নাকি, আমাকে দেবে নাকি? এই জন্য সময় হাজিরিন, এখনও সময় আছে, সুতরাং সময় আছে। সুতরাং ও যুবকেরা, মন খারাপ করো না। তোমরা যদি আগামী সমাজের হাল না ধরো, মুরব্বীরা কতদিন বাঁচবে? এরা তো একদিন চলে যাবে। এই সমাজের নেতৃত্ব তোমাদের কাছে আসবে এক সময়। তোমরা যদি এগুলার মধ্যে নিমজ্জিত থাকো, তাহলে তোমরা আগামী প্রজন্ম তোমরা কি করবে? তোমরা তো নামাজই পড়ো না, তোমরা নামাজই পড়ো না। আর মক্কা মদিনায় দেখেছি ছোট ছোট বাচ্চা, ছোট 10-11 বছর বয়স হয় না, 7 বছর পোলাপান পাগড়ি বান্ধে এসে নামাজে দাঁড়ায় গেছে। আর তোমরা আর হাই রে হাই, মানে এটা বলবো না, বললে মন খারাপ হবে। এমন অবস্থা যুবকদের, কোরআন তেলাওয়াত পারে না, সূরা পারে না, কিচ্ছু পারে না। ফরজ গোসল এটা অনেকে যুবকেরা পারে না। আমাদের মুরব্বীরা অনেকে ফরজ গোসল পারে না। যদি বিশ্বাস না হয়, যদি ধরি যে আমরা ফরজ গোসলের সুন্নত আছে কয়টি বলেন তো, পারবে না বলতে, পারবে না বলতে। সেও তো মুসলমান, দুঃখটা থাকবে কোথায়, দেখাবেন কোথায় দুঃখ? এজন্য সমাজ ব্যবস্থাটা আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি। দোষ দেবো কাকে? যে দল্লিন আর দল্লিন নিয়ে মারামারি হইতেছ। একজনে বলতেছে আমি জোরে বলতে হবে, আরেকজন বলতেছে না আস্তে বলতে হবে। একজন কেউ দল্লিন বলতে হবে, একজন কেউ জল্লিন বলতে হবে। তো মাঝখান দিয়ে এক মুরব্বী যাচ্ছে, যাওয়ার পথে কিছু যুবকরা দিচ্ছে আপনি কোন পার্টি? এদিক যদি বলে তাহলে মায়ের খাবে, ওদিক বললে মায়ের খাবে। বলে আমার কপালের দোষ, কপাল আঙ্গের কপালের দোষ। যুবকরা নামাজ পড়ে না,
মুরব্বীরা যারা নামাজ পড়া চাষটালে বসে বসে ঠ্যাংয়েরও ঠ্যাং তুলে যারা চা খায়, আসলে আমাদের কপালের দোষ। মসজিদের আওতায় থাকার পরেও নামাজ পড়ে না। চাষটাল বন্ধ করা জরুরি ছিল, চাষটাল বন্ধ করে না। কাস্টমার ধরে রাখে, আরে হাসুর দিন তাকেই তো জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার চাষটালের কারণে এই মানুষগুলোকে নামাজে যাইতে দাও নাই, আজকে হিসাব দিয়ে যাও। তোর এই বেচার অবস্থা হবে কি, হবে কি অবস্থা তা সেই চিন্তা চেতনা নাই। অথচ আল্লাহ রাসূল বলছে আযান থেকে নিয়ে নামাজ পর্যন্ত যতগুলা কাজ করবে সব কাজ হবে হারাম, সব কাজ। এখন চা যে বিক্রি করছে সেটাও তো হারাম, আযান হওয়া পর থেকে নামাজ পর্যন্ত। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের বুঝ দান করে, আমরা বলি আমিন।